গুড ইভিনিং ফ্রেন্ডস, আবারও আজ বিকেল বেলায় একটা আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি সুফি সম্বন্ধেই কথা বলি, সুফিইজম ম্যাটার নিয়ে আমি কথা বলি এবং সুফিইজমের যে ভেতরে যে আধ্যাত্মিক রহস্য, নিগূঢ় রহস্য লুকানো রয়েছে সেই নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আজকে আমাদের টপিকের নাম হচ্ছে গুরু। তো গু কথার অর্থ অন্ধকার, রু কথার অর্থ হচ্ছে আলো। তো গুরু ছাড়া আমরা কোনো রকম শিক্ষার আলো পাবো না, তাহলে গুরু আমাদেরকে লাগবেই। তাই কোরআনে বলা হয়েছে অমায়ুদুল ফালান তাজিদুল্লাহু আলিয়া মুর্শিদা। যুগে যুগে প্রত্যেকটা ভাষার মধ্যে, প্রত্যেকটা জাতির মধ্যে, প্রত্যেকটা গুরুর, প্রত্যেকটা গোত্রের মধ্যে আমি আমার একটা জনপ্রতিনিধি প্রেরণ করেছি। তো এই সারা পৃথিবীতে এত মানুষের মধ্যে কিছু আল্লাহর ওলিরা আছেন যাদেরকে আল্লাহর জনপ্রতিনিধি করা হয়েছে। তো তাদের সংস্পর্শে আমাদেরকে যেতে বলা হয়েছে। কোরআন যেহেতু সাক্ষী দিয়েছে, তাহলে আল্লাহকে পেতে হলে মুর্শিদ আগে সন্ধান করো। অমায়ুদুল ফালান তাজিদুল্লাহু আলিয়া মুর্শিদা। তাহলে আমাদেরকে মুর্শিদের কাছে যাওয়া লাগবে। এবং পৃথিবীতে আপনি যেই জ্ঞানী অর্জন করুন না কেন, আপনি কোনো যান্ত্রিক মিস্ত্রি থেকে শুরু করে, আপনি এডুকেশন লাইফে শুরু করে, কম্পিউটার থেকে শুরু করে, প্রত্যেকটা পদে পদে আপনার গুরু আছে। এক একটা গুরু এক একটা সাইড নিয়ে তারা শিক্ষা অর্জন করায়। তাহলে গুরু ছাড়া আমাদের মুক্তি নেই। তাহলে আমাদেরকে আল্লাহকে জানতে হলে, চিনতে হলে, বুঝতে হলে একজন মহাগুরুর দীক্ষার প্রয়োজন আছে। তো সেই মহাগুরুর দীক্ষা আমাদেরকে লাভ করতে হবে এবং তাদের সংস্পর্শে আমাদেরকে যেতে হবে। আমাদের কোরআনে আল্লাহ বললেন অমায়ুদুল ফালান ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন মুহিত, মানে জীবজগৎ জড়জগতের মধ্যে আমি মিশে আছি। 3 শক্তিতে 7টা শেফা। শেফা কথার অর্থ হচ্ছে রং। 3টে শক্তি হচ্ছে আমাদের কোরআনে ভাঙলে আমরা সূরা বাকারার মধ্যে পেয়ে যাই আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যেটা বেদে পাওয়া যায় ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর, যেটা সায়েন্সে ভাঙলে পাওয়া যায় ইলেকট্রন নিউটন প্রোটন। এই যে 3 মহাশক্তি, এই 3 মহাশক্তিকে কেন্দ্র করে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আজ চলছে। আজ যদি এই 3 শক্তি না থাকতো তাহলে কিন্তু একটা ঘরও দাঁড়িয়ে থাকতে পারতো না, ভেঙে পড়ে যেত। আসমান দাঁড়িয়ে থাকতে পারতো না, ভেঙে পড়ে যেত। এবং কোনো যান্ত্রিক মোটরসাইকেল থেকে শুরু করে, 4 চাকা থেকে শুরু করে, লরি থেকে শুরু করে এভরিথিং, যান্ত্রিক জগৎটাও চলতো না। এই 3 শক্তি দরকার। ইলেকট্রনিক্স মিডিয়া চলতো না, এই 3 শক্তির ফলেই। মোবাইল চলতো না, এই 3 শক্তির ফলেই কিন্তু চলছে। তাহলে এই 3 শক্তিকে জানতে গেলে, এই 3 শক্তিকে বুঝতে হলে একজন মহাগুরুর দীক্ষার প্রয়োজন আছে। সেই সাপেক্ষে আমি একটা কবিতাও দিয়েছি। কবিতাটার নাম হচ্ছে সঙ্গেই গুরু। গু কথার অর্থ হচ্ছে অন্ধকার, রু কথার অর্থ হচ্ছে আলো। কি লিখলাম? সঙ্গে গুরু পেলাম আমি ওপার যখন হলাম, দিন দয়াময়কে স্মরণ করে আকাশ পাতাল পাড়ি দিলাম। দেখি শুধু মায়ার জালে পড়ে রয়েছে অনেক সৃষ্টি তলে, ওরে গুরু আর কতদিন পড়ে রবে এই সৃষ্টি জগৎ মলে। যারা মরে গুরুর প্রেমে ডাকবে ওদের ওপার করে দয়াল নামে নামে। সঙ্গে গুরু পেলাম আমি ওপার যখন হলাম, দিন দয়াময়কে স্মরণ করে ওই আকাশ পাতাল পাড়ি দিলাম। সো আল্লাহ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড স্যাক্রোস্যাঙ্ক্ট ইন দ্য টোটাল ইউনিভার্স। আল্লাহ বললেন যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন মুহিত, জীবজগৎ জড়জগতের মধ্যে মিশে আছি। ওই জায়গায় ঘুরিয়ে বলছে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বস্তু জগতের উপরে, সমস্ত জীবজগতের উপরে, সমস্ত বিষয়ের উপরে আল্লাহ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড স্যাক্রোস্যাঙ্ক্ট ইন দ্য টোটাল ইউনিভার্স, মানে সর্বক্ষমতাবান এবং অতি পবিত্র, যার কোনো তুলনা হবে না। তো বন্ধু, আপনাদেরকে আমি বলতে চাই, বন্ধুরা আপনাদেরকে আমি বলতে চাই যে সকল সময় আমাদেরকে সঠিক পথে সঠিক রোজগার করে খেতে হবে এবং সুস্থ হয়ে শান্ত মেজাজ নিয়ে আমাদেরকে চলাফেরা করতে হবে। কোনো রকম খারাপ কুকর্ম যেন না হয়ে যায় আমাদের সঙ্গে। তো গুরু লাগবেই, গুরু আমাদের জীবনের প্রয়োজন এবং গুরুই আমাদেরকে আগামীতে আলোর পথ দেখাবে। সো এইটুকুই আমার ভিডিও আজকের। আবার আগামী দিন ছাড়ব। টাটা, বাই।